কোথাও যাওয়ার সময় মনে হয় যেন এই কাজটা এখনো করিনি, এই কাজটা এখনো বাকি। সুইচটা কি অফ করেছি? ফ্রিজটা কি ঠিকমতো লাগানো হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এদিকে তো ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো বাবার বাড়িতে যাব, সেজন্য সকালে উঠে মোটামুটি সব কাজকর্ম শেষ করে নিয়েছি। আর এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন শীতের সময়, তো কাপড়ের পরিমাণটা একটু বেশিই লাগছে, বাচ্চাদের ড্রেসগুলো একটু বেশি পরিমাণে নিতে হচ্ছে। আর যেহেতু বাবার বাড়ি খুব বেশি একটা দূরে না, মাত্র 10-15 মিনিটের রাস্তা, তো সেজন্য এভাবেই গুছিয়ে নিলাম। তো এদিকে যে হালিম রান্না করেছিলাম সেই কাপ পিসগুলো রয়ে গিয়েছে, তো সেগুলো আমি এখন জায়গায় রাখবো। তো এদিকে কিন্তু আমি খুব ভোরে উঠে মোটামুটি সংসারের কাজগুলো সব করছি, তারপরও মনে হচ্ছে যে এই কাজটা এখনো করিনি, এই কাজটা এখনো বাকি আছে। এরকম করতে করতে দেখা যায় যে অনেকটা বেলা হয়ে যায়, তারপর সংসারের কাজ শেষ হয় না। আজকে কিন্তু আমি কোনো নাস্তাও বানাইনি, গতকালকের কিছু ছিল সেগুলো, আর দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়ে মোটামুটি নাস্তাটা করে নিয়েছি। আর এখন আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো এখন আর প্রয়োজন নেই। তো মোটামুটি যেহেতু কয়েকদিন থাকবো, তো এগুলো আমি আগে গুছিয়ে নিলাম। আর এদিকে কিচেন হুডের লাইনটা আমি অফ করে দিয়েছি, মেন সুইচটা। তো এদিকে যেহেতু মেন সুইচটা সব সময় চালুই থাকে, তো ভাবলাম মেন সুইচটা আগে অফ করে নিই, যেহেতু বাড়িতে থাকবো না। আর আমি কিন্তু কিচেনটা সম্পূর্ণভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। তো যেদিন রান্নাবান্না কাজ না থাকে সেদিন মনে হয় যেন কাজগুলো আরও বেশি থাকে। সম্পূর্ণ কিচেনটা পরিষ্কার করেছি, কিচেন র্যাকটা পরিষ্কার করেছি। তো রান্নাবান্না না থাকলে এই কাজগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে, সে সাথে পরিষ্কারও দেখায়। তো এরকম আসলে এটা একটা সুযোগও বলা যায়। তো যাই হোক, এই সুযোগে কিন্তু আমি সদ্ব্যবহার করেছি, সম্পূর্ণ কিচেনটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো করতে করতে দেখা যায় যে অনেক বেলা হয়ে যায়। তো এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে গাছে পানি দেওয়া। তো আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে আসবে, তারপর আমি গাছে একটু পানি দিয়ে দিলাম। তো আমি তো আর আসবো না, আমি একবারে বেড়ানো শেষ হলে তারপরে আসবো। তো সে অবধি একটু পানি দিয়ে নিয়েছি, আর এই বোতলটার মধ্যে পানি আমি রেখে যাব, যাতে আমার হাজব্যান্ড এসে আবার পানি দিতে পারে। তো বাড়িতে তো যাচ্ছি, কিন্তু গাছগুলোর প্রতি একটা অন্যরকম টান থাকে। প্রতিদিন যেহেতু আমি এগুলোর পানি দিই, যত্ন নেই, তো মাঝে মাঝে আমি মাটিগুলো আবার একটু আলগা করে দিই, যাতে অনেকক্ষণ অবধি পানিটা ধরে রাখতে পারে। তো একদিকে বাবার বাড়িতে যাওয়ার আনন্দ, আরেকদিকে সংসারে টুকিটাকি কাজকর্ম সব কিছু মিলিয়ে মোটামুটি সকালটা খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছে। তারপর একটু ব্যস্ততা থাকলেও কয়েকদিন কিন্তু বেশ আরামেই থাকা হবে, সবার সাথে অনেকটা ভালো সময় কাটানো যাবে। তো এদিকে মোটামুটি সব কাজগুলো শেষ করে নিয়েছি, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার পরও কিন্তু দেখছি আমি কি লাইটটা অফ করেছি কিনা, কিচেনের লাইটগুলো আমি অফ করেছি কিনা, গিজারের লাইনটা কি আমি বন্ধ করেছি কিনা। তো এরকম করতে করতে দেখা যায় অনেকটা বেলা হয়ে গেল। এদিকে অটো এনে রেখেছে, তো মোটামুটি এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। তো আমি তারপরও বেরোনোর সময় কিন্তু আবারও দেখছি তালাটা কি আমি ভালো করে লাগিয়েছি কিনা। তো আমার মতো এরকম কার কার হয় কমেন্ট করে জানাবেন। তো আমার তো প্রায় এরকম হয়। তো এদিকে মোটামুটি রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নাম নিয়ে। আর মুহূর্তে যেন পৌঁছে গেলাম এরকমটা, যেহেতু রাস্তার মধ্যে জ্যাম নেই। আমরা কিন্তু দুপুরে আগেই চলে এসেছি, আর মাত্র 10 মিনিট লেগেছিল আমাদের আসতে। তো এদিকে চলে এসেছি, আর আমাদের বাড়ির অবস্থা মোটামুটি বেশ একটা খারাপ, কারণ এদিকে পুরনো যেই ঘরটা ছিল সেটা ভাঙা হয়েছে। এটা ছিল আমাদের সেজো চাচার ঘর, তো উনি কিন্তু এর পাশে 4 তলা করেছে, তো এর সাথে এটা অ্যাডজাস্ট করে আবার পুনরায় করবে, সেজন্য এটা ভাঙা হয়েছে। তো সেজন্য এবার বাড়িঘরের অবস্থা খুব বেশি একটা ভালো না। যাই হোক, আবার যখন আসবো তখন হয়তো বা এখানে মেরামত হয়ে যাবে, অনেকটা ভালোর দিকে যাবে আর কি।
আর এটা হচ্ছে গিয়ে আমার বাবার ছোট কুটির। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে কটা দিন থাকবো অনেক আনন্দের সাথেই থাকবো। আর বাবার বাড়ি আসলে বাবার বাড়ি ততদিন অবধি অনেক আনন্দের, যতদিন অবধি বাবা মা বেঁচে থাকে। তা আলহামদুলিল্লাহ আমার বাবা মাকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করেছেন, আর সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখে আমরা আসলে আমাদের ঘরে কোনো ভালো পরিবেশ থাকে না, কারণ আমার বাচ্চা যেহেতু একেবারে অনেক চঞ্চল, মুহূর্তের মধ্যেই সব সাজানো একটা ঘর একেবারে নষ্ট করে দেয় এরকম। আর এদিকে অনেক গাছ ছিল এক সময়, তো গাছগুলো আসলে নষ্ট হয়ে গেছে, আর এখন যেহেতু ভাঙার কাজ চলছে আরও নষ্ট হয়ে যাবে। তো এদিকে মোটামুটি অনেক ফুল ফুটে এই গাছগুলোতে। তো যাই হোক, আমরা কিন্তু এসেছি, অনেকক্ষণ হয়েছে, প্রায় 10-15 মিনিটের মতো হয়ে গেছে। আর এদিকে ঘরের অবস্থা কিন্তু মোটামুটি এই অবস্থা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।